হ্যালো বন্ধুরা, আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। প্রতিদিনের মতো সকালবেলা ঘুমের থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম। তারপরে কি হাসি নাচের ক্লাস থেকে আসতেই ও আর আমি একটু ঠান্ডা জল খেয়ে নিই, মানে ওই দোকানে কিনতে পাওয়া যায় যেই ড্রিঙ্কসগুলো একটু খেয়ে নিলাম। তারপর আমের চাটনির আয়োজন করছিলাম। এরপর তোমাদের সাথে আজকে আমি একটা বন্ধুরা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা কি বলো তো? সেটার নাম হলো পটল পোস্ত। তোমরা তো খেয়েছো জানি, তবুও আমি বলছি আমি কেমন করে করি। প্রথমে তো দেখতেই পাচ্ছ, বেশ এই পটলগুলো কিন্তু অনেক বড় বড়। তো আমি সেগুলোর পুরো যে খোসাটা পটলে ছাড়িয়ে রাখলাম। এই দেখো, পটলের খোসাগুলো আমার কিন্তু অলরেডি ছাড়ানো হয়ে গেছে। এরপরে একটু জলে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে এর মধ্যে এই দেখো বন্ধুরা, আমার জলে দেওয়া হয়েও গেছে। এরপরে একে একে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু নুন হলুদ দিয়ে মাখানো রেডি, কমপ্লিট। এবারে যেহেতু আমি এটা পোস্ত করব, তার আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রিমি কী করছে। দেখো, এই যে পটলের খোসাগুলো রেখে দিয়েছিলাম চুলে, সেটাকে রিমি খেতে শুরু করে দিয়েছে। তা এবার চলো, এই যে কড়াই মাজা আমার হয়ে গেছে। এবারে কড়াইতে তেল ঢেলে বসিয়ে দিয়েছি, আর মাংস যেহেতু করব আরেকটা কড়াইও বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটা তেতে গেছে। যেহেতু পটল পোস্ত করব, তা আমি একটু চাল মগজটার মধ্যে বেশি দিয়েছি আর পোস্তর পরিমাণটা কম দিয়েছি। আর যেহেতু পোস্তর পরিমাণটা কম দিয়েছি, তো সেই জন্য তো মিক্সিতে ঘোরানো যাবে না, তাই শিলপাটায় বেটে নেব। এই দেখো বন্ধুরা, নেওয়া হয়ে গেছে আমার চাল মগজ আর পোস্ত। ওইদিকে তেল যেহেতু গরম হয়ে গেছিলো পটলগুলো ছেড়ে দিলাম, গ্যাসটা কমানো ছিল। আর ওইদিকে মাংসের আলুগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, মাংসের আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর ওইদিকে আমি পটল পোস্তের জন্য পোস্ত আর চাল মগজ পাটা বেটে নিচ্ছি। আর আরেক দিকে কিন্তু বলতে বলতে আমার পেঁয়াজ ছেড়ে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার পটল পোস্ত চাল মগজও বাটা হয়ে গেছে। ওই দেখো, আমার পটল ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি করব? এরপরে করব কি বলো তো বন্ধুরা, এই তেলের মধ্যে কালো জিরা সম্বার দিয়ে এর মধ্যে পটল পোস্ত আর চাল মগজটা দিয়ে দেবো। তারপরে কড়াইতে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে যতক্ষণ না তেল ছাড়ে একটু অপেক্ষা করব। এরপরে এর মধ্যে আমি ভাজা পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা পটলগুলোর গায়ের মধ্যে মাখানো হয়ে গেলে তারপরে এর মধ্যে গরম জল আমি দিয়ে দেবো, উষ্ণ গরম জল। বলতে বলতে দেখো, আমার পটলের পোস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অনেকে এটা শুকনো করেও খেতে পারো, কিন্তু আমাদের বাড়িতে যদি একটু ঝোল খাওয়া প্রেফার করে, তাই আমি একটু ঝোলই রেখেছি। ভাতে কিছুক্ষণ পর্দায় অবশ্য টানা হয়ে যাবে, ঝোলটা টেনে নেবে। দেখো আমার ঘরের অবস্থা, রিনি আর আমার মেয়ে কী করেছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।